সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে দিনটি শুরু করলাম। হ্যাঁ, আমার সকালটা কিন্তু প্রতিদিনের মতো আর কি, প্রতিদিনের সকালটা আর কি এইভাবেই আমি শুরু করি। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে তারপর আমি আমার ঘরের দরজা খুলি। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওর সাথে। সারাদিন কি কাজকর্ম করব বা আমার সারাদিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে কিন্তু পাশে থেকো। তো দেখো, এখানে আমি ঘর ঝাড় দিয়ে দিলাম, বাসি ঘর ঝাড় দিয়ে দিলাম। বাসি ঘর ঝেড়ে ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম একটু রান্নাঘরে এসে একটু চা করে নিলাম, একটু লাল চা করে নিলাম। সকালবেলা আমার চা না খেলে ঘুমের ঘোরটা যেন কাটতেই চায় না। তো সেই জন্য একটু চা করে নিলাম। আর আমরা কিন্তু লাল চাই খাই, দুধ চা আমরা খাই না। হঠাৎ খাই, অনেক সময় লোকজন আসলে তখন করি, তখন তো খেতেই হয়। তাছাড়া কিন্তু আমরা সকাল বিকেল সবসময় লাল চাটাই খাই। তো এখন আমি চা খেয়ে চলে যাব, রান্নার আয়োজন করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি প্রায় 8টার দিকে। তারপর কাজকর্ম সারতে সারতে প্রায় সব কিছু সেরে যখন আমি ভাত বসাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, তারপর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু ঘরটাও মুছে নিলাম, কারণ দেখো একা হাতে সব কিছু করতে হয়। তো এইভাবেই রান্না বসিয়ে দিয়ে একটার পর একটা এরকম আর কি কাজ করতে হয় আমাকে। তো যাই হোক, কি আর করা যাবে, এভাবেই করতে হবে। আর এদিকে ঘর মুছতে মুছতেই আওয়াজ পাচ্ছিলাম যে রাস্তা দিয়ে মাছ আলা যাচ্ছে। তো সেখান থেকে আমি একটু মাছ নিয়ে নিলাম, দু রকম মাছ নিয়েছি। একটা হচ্ছে তেলাপিয়া আর একটা হচ্ছে রুই মাছ। আর এখানে দেখো, ভাত বসিয়ে দিয়ে যেহেতু আমি সব কাজ করছিলাম, তো ভাতের মার আর কি দেখো পড়ে হাঁড়িটার কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, পরে ওটাকে আমি পরিষ্কার করে নেব। তারপর এদিকে মাছ ধুয়ে একদম রেডি করে নিয়েছি, এখন আমি রান্না বসিয়ে দিব। তো রান্নার জন্য দেখো সব কিছু কেটে, সবজি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আলু দিয়ে হবে তেলাপিয়া মাছের ঝোল, আর মাছের তেলে চচ্চড়ি করব। ও মাছের তেলও নিয়েছিলাম, হ্যাঁ, ছিল আর কি মাছের তেল। তো মাছের তেলে চচ্চড়ি হবে। আর ডিম সিদ্ধ দিয়েছিলাম, ছেলেকে ভাত দিয়ে দিলাম, ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে বললাম আর অন্য কিছু খেতে হবে না, একবারে ভাত খেয়ে নাও। তো ওকে ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি। তো জিরে সম্বাদ দিয়ে জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা সম্বাদ দিয়ে এখানে আমি মাছের ঝোলটা করে নিলাম। তেলাপিয়া মাছটা আমরা সেরকম একটা খাই না, খুব কমই নেওয়া হয়, হঠাৎ হঠাৎ আর কি। তো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পর এখানে আমি মাছের তেলে চচ্চড়িটা করে নিচ্ছি। তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে আলুটা ভেজে, আর তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে মাছের তেলটা ছেড়ে দিলাম। তো আমি কিন্তু মাছের তেল চচ্চড়ি এভাবেই করি, তোমরা কে কীভাবে করো একটু কমেন্টে জানিও। আর তারপর মাছের তেলের চচ্চড়িটাও হয়ে গেছে দেখো, সব রান্নাই হয়ে গেছে। আর আমার না, জানো তো, মাছের তেল হলে পরে লোভ সামলাতে পারি না। তাই ভাবলাম যে গরম গরম ভাতের সাথে একটু মাছের তেলের চচ্চড়ি দিয়ে আমিও ভাত খেয়ে নিই। তো ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে তোমাদের রান্নার ফাইনাল লুকটাও একটু দেখিয়ে দিলাম। কেমন হয়েছে রান্নাগুলো কমেন্টে জানিও। তো এখন আমি একটু ভাত খেয়ে নিলাম, আর ভাত খেয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, গ্যাস মুছে রান্নাঘর মুছে সব পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেলাম বাসন মাজতে। দেখো এখানে অনেকগুলো বাসন ছিল, সেগুলো এখন মেজে স্নান সেরে নিব। আজকে আর জামা কাপড় সেরকম একটা ধোয়ার ছিল না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর জামা কাপড় ধুইনি। তারপর বাসন মেজে দেখো এখানে আমার স্নান হয়ে গেছে। স্নান সেরে এসে আমি সিঁদুরটা পরে নিলাম। এখন একটু ভাত খেয়ে নেব। তখন প্রায় আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টার মতো বাজে তখন। তো যাই হোক, তারপর ভাত খেয়ে দিয়ে এখন একটু শুয়ে রেস্ট নিব। ভালো লাগছে না, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তাই এখন একটু শুয়ে রেস্ট নিব, হয়তো ঘুমিয়েও পড়বো, কারণ ভীষণ ঘুম পাচ্ছিল। তো আজকের ভিডিওটা আমি আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তাহলে আজকের মতো আসি, দেখা হবে কাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।